আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম, ডেলি ব্লগ পেজ থেকে একদম সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি। দেখুন, আজ সকালবেলায় কিন্তু এই যে একদম তরতাজা শাক নিয়ে চলে আসছি রান্নাঘরে। আর আজ হচ্ছে শাকই রান্না করব। সব কিছু হচ্ছে শাকের আইটেম। দেখেন, খুবই তরতাজা ছিল। আমি হচ্ছে মেধাবুড়িকে স্কুলে দিতে গিয়ে শাকটা দেখে আমার খুবই লোভ হচ্ছিল, আর সেই লোভটা সামলাতে না পেরে কিনে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে গত পরশুদিন একটা ইলিশ মাছ কেটেছিলাম। মাছটা বেশ বড় ছিল জন্য সম্পূর্ণটা রান্না হয়নি। এখানে এই যে অর্ধেকটা মাছ রেখে দিয়েছিলাম, এই পুঁই শাক দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। আর এখানেও হচ্ছে শাকের তরকারি। এই যে দেখেন, এটা হচ্ছে পালং শাক। পালং শাকটা হচ্ছে এই যে রান্না বসিয়ে দিয়েছি। পালং শাকটা রান্না হবে পুঁটি মাছ দিয়ে। এই যে দেখেন, এখানে আমি পুঁটি মাছটাও ভেজে রেখেছি, এটা এই যে শাকের উপরে দিয়ে দিলাম। পালং শাক দিয়ে পুঁটি মাছটাও যেমনি একটা মজার তরকারি, আর হচ্ছে এখানে পুঁই শাক আর ইলিশ মাছও কিন্তু তেমনি স্বাদের তরকারি। বন্ধুরা সঙ্গে থাকেন, ফুল ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। পালং শাক আর পুঁটি মাছের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে দিব। ইলিশ মাছ আর পুঁই শাকটা রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ব্রাউন হলে নামিয়ে নিব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দিব কিছুটা জিরা। জিরাটা দিয়ে এখন পেঁয়াজটা ভেজে তুলে নিয়ে ওই তেলের উপরে দিয়ে দিলাম মাছটা হালকা করে এপাশ ওপাশ করে নিব। আমরা তো সবাই জানি যে ইলিশ মাছটা হচ্ছে বেশি না ভাজলেও হয়, আর যেহেতু শাক দিয়ে রান্না করব, রান্নার মাছটা একটু কম ভাজলে বেশি ভালো হয়। মাছটা হচ্ছে ভেজে তুলে নিলাম, এখন আমি ওই তেলের উপরেই দিয়ে দিব পুঁই শাক। দিয়ে দিলাম লবণ, হলুদ, সামান্য ধনিয়া গুঁড়া। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে দিব, যেহেতু শাক অনেক পানি উঠবে, আর শাকের পানির থেকে এই শাকটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আর একটা কথা, আমি কিন্তু যে কোনো শাকের তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করি, আর আজকেও কাঁচামরিচ দিব, সেটা একটুখানি পরে দিব। শাকের পানিটা একটু কম হলে তখন ঢেকে দিলাম। দেখেন, পুঁই শাকটা কিন্তু পানি উঠে অনেকটাই কমে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আবারও ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। আর বলক উঠলে মাছটা দিয়ে বাঁধনাটা বেটে দিয়ে নামিয়ে দিব। পুঁই শাক আর ইলিশ মাছের তরকারিটা আমার পুরোপুরি রেডি। এখন এই যে ভেজে রাখা ভাজনাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব।
লবণটা টেস্ট করে দেখলাম যে লবণ একটু কম হয়েছে, আর একটুখানি লবণ আমি অ্যাড করলাম, আর সেটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। পুঁইশাক আর ইলিশ মাছের তরকারিটা রেডি। এদিকে কিন্তু করলা ভাজি বসিয়ে দিয়েছিলাম, এটাও রেডি হয়ে গেছে। সব কিছু নামিয়ে চলে যায় টেবিল। রান্না বান্না কমপ্লিট, চলে আসছি টেবিলে। বন্ধুরা এই যে ফাইনালি লুক আর একবার আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে করলা ভাজি। যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু তিতো না খেয়ে কোনো উপায় নাই। যত বেশি তিতো খাবেন, যত বেশি পানি খাবেন, তত শরীর সুস্থ থাকবে। এখানে হচ্ছে পালং শাক আর পুঁটি মাছ, আর এই হচ্ছে ইলিশ মাছ আর পুঁই শাক। এই ছিল আমার আজকে দুপুরকার মেনু। একদমই সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে রেস্ট নিব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।